5ই আগস্টের পরের যে পরিবর্তিত পরিস্থিতি, আমরা কিন্তু এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেক নতুন ধরনের সমস্যা সারা বাংলাদেশে কিন্তু বিরাজমান, এবং এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে। আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে পরিপূর্ণতার দিকে নিয়ে গিয়ে কাজ করতে অবশ্যই চাচ্ছি, এবং আমরা আমাদের সেন্ট্রাল কমিটিকে খুব দ্রুতই আমরা আশা করি যে আমাদের দলের হাইকমান্ড এটাকে খুব দ্রুত এটাকে অনুমোদন দিবেন। আমরা অ্যাকচুয়ালি আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূঁইফোর সংগঠনের উদ্ভব হচ্ছে। আমাদেরকে ত্যাগ তিতিক্ষা মিলিয়ে দীর্ঘ আন্দোলনের পটভূমির কারণে এখন তাদেরকে সেটেল করা, এবং এই নতুন পরিস্থিতিতে অনেক প্রেশার আমাদের উপরে। দলের সদস্য সংখ্যা আমরা খুব সংক্ষিপ্ত আকারে কেন্দ্রীয় কমিটি করছি, এই জন্য আমাদেরকে অনেক হিসাব করে চুলচড়া বিশ্লেষণ করে, ভুলভ্রান্তের ঊর্ধ্বে কোনো মানুষ নেই। সুতরাং সংগঠনে যত কম সম্ভব ভুল করে আমরা যাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি করতে পারি সেটার দিকে লক্ষ্য রেখেছি। আমরা ইতিমধ্যে গুছিয়ে এনেছি ইনশাল্লাহ। খুবই দ্রুত আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আশা করি যে বিএনপির হাইকমান্ড এটাকে অনুমোদন দেবে। 5ই আগস্ট পূর্ববর্তী কর্মসূচিগুলোতে আপনাদের যুবদলের অনেক নেতাকর্মী অ্যাবসেন্ট ছিল, যারা এখন সুযোগে এখন এসে খুবই লাফালাফি করছেন, দেখবেন খুবই। আপনি আমাকে স্পেশালি দু একজনের নাম বলেন, আপনি আমাকে বলেন। আপনি ঢালাওভাবে বললে হবে না তো। মূলত সিংহভাগ নেতাকর্মীরাই কিন্তু মাঠে ছিল, এই আন্দোলনে মাঠে ছিল। আপনি মাইনর পার্সেন্টেজ দিয়ে কিন্তু আপনি আমাকে কোশ্চেন করলে হবে না। আপনি আমাকে ইন্ডিকেট করেন যে কে। আর অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমাদের দল থেকে ক্লিয়ার বার্তা দেওয়া হচ্ছে। আমি প্রতিনিয়ত কথা বলছি, কোনো ধরনের অনুপ্রবেশকারী, কোনো হালুয়া রুটির লোভে নতুন কোনো নেতৃত্ব মাঠের, অন্তত যুবদলে আমি আপনাকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যুবদলে কোনো রকম যে আপনার বসন্তের কোকিল এসে নেতৃত্ব পাবে না। এখানে ত্যাগ তিতিক্ষা দেখেই কিন্তু আমরা আপনি জানেন যে বরিশাল অত্যন্ত একটি খুবই রাজনৈতিক প্রশিক্ষিত একটি অঞ্চল। এখানে অনেক চিন্তা ভাবনা করেই কিন্তু আমাদেরকে নেতৃত্ব নির্ধারণ করতে হচ্ছে, বিদায় একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা বেটার দেওয়ার চেষ্টা করছি। ডেডিকেশন, কোয়ালিটি, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি দেখছি আমরা, এবং সামাজিক অবস্থান দেখছি মানুষের সাথে ক্যাপাসিটি যেটা দলের। আমরা ইতিমধ্যেই কিন্তু বিভাগীয় মিটিং করে গেছি, সাম্য এবং মানবিক মত বিনির্মাণের জন্য আমাদের যে কী করণীয় বার্তা দিয়ে গিয়েছি। কোন নেতা কর্মীরা কী করছে সেটা আমরা অবজার্ভ করছি। আমাদের বরিশাল, এই অন্তত বরিশাল মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলার আমাদের কোনো সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে আপনার কোনো ব্যাপক কোনো রকম আমাদের কাছে কোনো অভিযোগ নেই। গুটিকত 1-2টা নিচের লেভেলের ওগুলো দিয়ে কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। আমার শীর্ষস্থানীয় কোনো জেলা কিংবা মহানগর নেতার নামে কোনো কমপ্লেন আপনি দিতে পারবেন না ওই ধরনের। আর যদি কেউ দিতে পারে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব। আমরা প্রতিনিয়তই বার্তা দিচ্ছি, চেয়ারম্যান মহোদয়ের বার্তা দিচ্ছি, এখনও এখান থেকে ক্লিয়ারলি আমরা বার্তা দিয়েছি, অন্যায় করে কেউ পার পাবে না। আওয়ামী লীগের মতো বিএনপি কিন্তু কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দিচ্ছে না। আমরা কোনো ঘটনা ঘটলে কিন্তু অস্বীকার করছি না, আমরা কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আপনি দেখেছেন বরিশাল বিভাগের বিএনপির সবচাইতে সিনিয়র যে নেতৃত্ব তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। আপনি তারপরও বলছেন যে আপনি কোনো কিছুই কিন্তু আপনার পানিশমেন্টের বাইরে নাই। বিএনপি কঠোরভাবে কিন্তু দমন করছে এবং কাউকে ছাড় দেবে না। আমি যুবদলের সভাপতি হিসাবে বলছি, আমিও যদি কোনো অন্যায় করি আমারও পার পাওয়ার কোনো সুযোগ নাই।